উঠেই একটা অনুষ্ঠান বাড়ি নিমন্ত্রণ পড়েছে, অন্নপ্রাশন বাড়ি, যার কারণে মেয়ের ঘুম ভেঙে গেছে এবং স্বাভাবিক অন্নপ্রাশন বাড়ি বেড়ু বেড়ু হবে, যেতে হবে এবং নানান রকমের খাওয়ার হবে, এই ভেবে আমার মেয়ের ঘুম ভেঙে গেছে। আসলে তা নয়, ওর পাপা এসছে। ওর পাপা বাড়িতে থাকে না খুব একটা, দুদিন থাকে তো একদিন থাকে না, দুদিন আবার থাকে, এরকম কখনো কখনো যেমন আসে তেমন হয়। তোর পাপা আসবে বলেই ও বাড়ির সামনেটা এসছে, কারণ কি ওর পাপা গাড়ি এক্ষুনি চলে আসবে, এই কারণে পাপাকে নিতে এসছে। স্বাভাবিক আমার বাবাও যখন সার্ভিস করতো, তো আমার বাবা যখন বাড়িতে আসতো এভাবে আমিও অপেক্ষা করতাম, কিছু বাবা একটা নিয়ে আসবে, আমি খাবো সেটা। এই খাওয়ার লোভে আমি দাঁড়িয়ে থাকতাম আমার বাবাকে দেখার জন্য। এবং আমার বাবাও বাড়িতে এসে আমাকে জড়িয়ে ধরে খুব আদর করতো, কারণ আমার বাবা আমাদেরকে ছেড়ে কখনো থাকেনি, আমরাও থাকিনি। বাবাকে খুব মিস করি, আমার বাবা মারা গেছে। তো খুব একটা যাই হোক, তো সেরকম মেয়েও এরকম একই জিনিসই করে। পাপা যখনই বাড়িতে আসবে বলে এইভাবে রাস্তা ধারে দাঁড়িয়ে থাকে, কখন পাপা আসবে, একটু কোলে নেবে, আদর করবে, কিছু দেবে। তবে আমার মেয়ে সত্যি বলতে কোনো কিছু আবদার নেই, তবে পাপাকে দেখতে পারলেই ও খুব খুশি, এই কারণে মেয়ে এরকম ছটফট করে। তো তারপরে যে দেখো চলে এসছে ও, এবং সাথে সাথে কিছু খাবার নিয়ে এসছে। তো অনেকদিন দুদিন ছিল না, তার জন্য খাবার নিয়ে এসছে, বিরিয়ানি, দই, মাছ এবং সবজি নিয়ে এসছে। তো সেই মাছটা একটু ধুয়ে নেব, এবং যেহেতু আমাদের বললাম আমাদের অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ রয়েছে, তার কারণে মাছগুলো ধুয়ে রেখে দেব। এবং ও যতটা খাবে সেই খাবার অ্যারেঞ্জমেন্ট করে যেতে হবে, কারণ ও খেতে যাবে না, ও খুব টায়ার্ড, খেয়ে দিয়ে ঘুমোবে। তো এই কারণে ওকে একটু রান্নার অ্যারেঞ্জমেন্ট করে দেবো। তারপরে এই যে মেয়ে দেখো বিরিয়ানি খাবে বলে এত খুশি, এটা মাটন বিরিয়ানি, মেয়েকে তো মাটন দেওয়া হবে না, এই জন্য ডিম দিয়েই খাচ্ছি। তারপরে এই যে দেখো মেয়ের অবস্থা। তো আমি কাজ করছিলাম, সেগুলো গুছাচ্ছিলাম, আমি আমার রান্নার অ্যারেঞ্জমেন্ট করছিলাম, আমি দেখি পিছন থেকে আমার মেয়ে এসে আমাকে ধাক্কা দিচ্ছে। দেখো আমি মিছে কিছু ভয় পেয়ে বলছি, ও মা আমার ভয় লাগছে, ভয় লাগছে। তো আমি ভয় পেয়ে গেছি। তো স্নান করতে যাবে মেয়ে, তো খুব খুশি, কারণ ডেলিভারি হবে এক্ষুনি, এই কারণে মেয়েকে তাড়াতাড়ি করে স্নান করাবো বলে মেয়ে খুব খুশি। আবারও ভয় দেখাচ্ছে আমাকে, তো আমি তো ভয় পাচ্ছি, মিছামিছি একটু করে বললাম বাচ্চা যাতে খুশি হয়। এবং ওর দিদাকেও বলছে, তো দিদান বলছে আমি তো ভয় পাচ্ছি না, মেয়ে আমার মামা স্নান হয়ে গেছে। তারপরে এই যে মামা এখনই করে দিয়েছি, বেড়ু করতে যাবে, কারণ কোথায় যাবে মাম্মা, এক্ষুনি বেরিয়ে যাবো। তো স্নান করে কি ড্রেস পরবো ছোট বোনু, তো ভাইয়ের বেরু যাবো অন্নপ্রাশন খেতে, তো এই জন্য মাম্মা এক্ষুনি রেডি হবে, তাই তো মাম্মা জামা পরাবো। এই যে ওর পছন্দের মামার দিকে দেখো, মামা ওরই পছন্দের সব জামা কাপড় জুতা পরেছি, একদম রেডি, কারণ ও যা পছন্দ করে আমি সেইভাবে ওকে সাজিয়ে তুলেছি। ছোটবেলা থেকে ও যেমনটা চায় তেমনটাই জামা কাপড় পরিয়ে সাজাই। তো তারপরে আমরা নিজেরাও বেরিয়ে পড়েছি অন্নপ্রাশন বাড়ি। আসলে এটা আমার মামা বাড়ি এলাকা, এই কারণে মামা বাড়ির সামনেই অনুষ্ঠান হচ্ছে। তো এই কারণে আমরা যাব, একবারে সামনে হেঁটেই যাব। তো যাওয়ার সাথে সাথে জল লাগবে, তো এই কারণে মেয়ের জন্য একটু তো জল নিতে হবে, এবং আমাদের একটা জল নিতে হবে, গরমকাল পড়ছে, জল তো লাগবেই বলো বন্ধুরা, গরমকালে খাওয়ার পর কত তৃষ্ণা লাগে। তো বেরিয়ে পড়েছি, যেহেতু সামনে যাব তাই হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখো তোমাদেরকে একটু টাটা করে দিল, আমি বলছি ক্যামেরা করছি মামা একটু হাই করে দাও। তো এই যে সবাই বেরিয়ে পড়েছি এবং যাব খেতে। তো নানান রকমের আইটেম করেছিল, কিন্তু নানান রকমের আইটেম ছিল, এবং ঢুকেও পড়েছি। তো সিম্পল ছোট করে অনুষ্ঠান করেছিল, তবে ঠাকুর এসেছিলো, অনুষ্ঠান হয়েছিল, গান হয়েছিল এবং নানান রকমের পদও ছিল। তো খেয়েছি, কিন্তু ভিডিও করার হয়নি। বাসন্তী পোলাও ছিল, পনির ছিল এবং নানা শুক্তা ফুক্তা করে অনেক রকমের সবজি ছিল। তো এই যে এখানে গান টান হচ্ছে এবং তোমার ঠাকুর এসেছিলো, ঠাকুরের ফুটেজটা নেওয়া হয়নি, তো ভেতরে ঢুকিনি, মনে নেই, মেয়ে গরমও লাগছিল, প্রায় 2টো তখন বেজে গেছিলো, গরম লাগার জন্য বাড়িও চলে এসেছি। এই যে দেখো বাসন্তী পোলাও চানা দিয়েছিল, তখন খেয়েছিলাম। এই জায়গাটা বলি, এটা আমাদের খুব স্মৃতির একটা পুরনো জায়গা। ছোটোবেলায় এই জায়গাটা মামা বাড়ির কাছে এলে বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকতাম, খুব পুরনো একটা জায়গা, ভেঙে গেছে, কিন্তু এখন খুব ভালো লাগে, এই বটগাছের ছায়া, ঠান্ডা বাতাস, আর এইখানে দাঁড়ানো খুব ভালোই লাগে। তো এইটুকুই রাখলাম, পরে আবার নেক্সট ব্লগ হবে। তো বাই।